প্রথম পর্ব সদাকতুল ফিতর। প্রশ্ন নম্বর 1, সদাকতুল ফিতর অর্থ কী? উত্তর, সদাকতুন অর্থ দান, ফিতর অর্থ রোজা ভঙ্গকরণ। সদাকতুল ফিতরের শরীয়ী অর্থ হল রোজা পালনকারীর বেহুদা কথাবার্তা ও অশ্লীলতার কাফফারা হিসাবে এবং মিসকিনদের আহারের ব্যবস্থার জন্য নির্দিষ্ট সময়ে শেষ রোজা পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট পরিমাণে যে মাল খাদ্যদ্রব্য দেওয়া হয় তাকে সদাকতুল ফিতর বলা হয়। মাসআলার প্রমাণ: আবু দাউদ হাদিস নাম্বার 1609, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1807। প্রশ্ন নম্বর 2, সদাকতুল ফিতরের ধর্মীয় অবস্থান বা হুকুম কি? উত্তর, সদাকতুল ফিতরের অবস্থান বা হুকুম হলো সকল মুসলিম ক্রীতদাস, আজাদ পুরুষ ও নারী এবং ছোট বড় সকলের উপর সদাকতুল ফিতর আদায় করা ফরজ। মাসআলার প্রমাণ: সহিহ বুখারী হাদিস নাম্বার 1503, সহিহ মুসলিম হাদিস নাম্বার 983। প্রশ্ন নম্বর 3, সদাকতুল ফিতর কখন ফরজ হয়? উত্তর, দ্বিতীয় হিজরি সনে রমজান মাসে ঈদুল ফিতরের 2 দিন আগে সদাকতুল ফিতর ফরজ হয়। মাসআলার প্রমাণ: মিরকা 3 নম্বর খণ্ড 1 নম্বর পৃষ্ঠা, তোহফা পৃষ্ঠা নাম্বার 2 নম্বর খণ্ড 27 নম্বর পৃষ্ঠা। প্রশ্ন নম্বর 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন সদাকতুল ফিতর আদায় করেছেন? উত্তর, তিনি জীবদ্দশায় 9 বছর রোজা পেয়েছেন এবং 9 বছর সদাকতুল ফিতর আদায় করেছেন। মাসআলার প্রমাণ: জাদুল মাআদ 2 নম্বর খণ্ড 30 নম্বর পৃষ্ঠা। প্রশ্ন নম্বর 6, যাকাত ও সদাকতুল ফিতরের মধ্যে পার্থক্য কি? উত্তর, উভয়ের মধ্যে পার্থক্য হলো যাকাত একটি স্বতন্ত্র বিধান আর সদাকতুল ফিতর হলো রমজানের রোজার সাথে সম্পৃক্ত। তাছাড়া সদাকতুল ফিতর ফরজ হয় যাকাত ফরজ হওয়ার পূর্বে, তাই এই দুটি বিধানকে একসাথে মিলিয়ে ফেলার কোনো যুক্তি থাকতে পারে না। মাসআলার প্রমাণ: ফাতহুল বারী হাদিস নাম্বার 2 নম্বর খণ্ড 221, নাসাই হাদিস নাম্বার 2506, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1808। প্রশ্ন নাম্বার 6, বেরোজাদার ব্যক্তির উপর যাকাতুল ফিতর আদায় করা ফরজ কি? উত্তর, বেরোজাদার ব্যক্তির উপর ফিতরা আদায় করা ফরজ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস: রাসূল মুসলিম নরনারী, স্বাধীন গোলাম ও ছোট বড় প্রত্যেকের উপর একসা ফিতরা ফরজ করে। উপরোক্ত হাদিসের ভিত্তিতে মুসলিম শব্দটি আম, তাই কেউ রোজা রাখুক আর না রাখুক উভয় অবস্থাতেই তার উপর ফিতরা আদায় করা ফরজ। তেমনিভাবে হাদিসে উল্লেখিত সগীর তথা ছোট সন্তান, তার উপর রোজা ফরজ না হওয়া সত্ত্বেও তার পক্ষ হতে ফিতরা আদায় করা ফরজ। সুতরাং ফিতরা আদায় করা রোজা রাখার সাথে শর্ত নয়, কেননা ফিতরা আদায়ের উদ্দেশ্যের মধ্যে একটি হলো মিসকিনদের খাদ্য দেওয়া। মাসআলার প্রমাণ: মাজমুআ ফতোয়া উসাইমিন, প্রশ্ন নাম্বার 167, পৃষ্ঠা নাম্বার 14 নম্বর খণ্ড 298 নম্বর পৃষ্ঠা। সহিহ বুখারীর হাদিস নাম্বার 1511, সহিহ মুসলিমের 983। প্রশ্ন নাম্বার 7, রোজাদার ব্যক্তির উপর সদাকতুল ফিতর কোন সময় ফরজ হয়? উত্তর, রমজানের শেষ তারিখের সূর্যাস্তের সময় সদাকতুল ফিতর ফরজ হয়ে যায়। উল্লেখ্য যে যদি কেউ শেষ রমাদানের সূর্যাস্তের কয়েক মিনিট পূর্বে বিয়ে করে কিংবা ক্রীতদাসের মালিক হয় অথবা কোনো সন্তান জন্মগ্রহণ করে কিংবা কেউ ইসলাম কবুল করে অথবা আর্থিক সচ্ছলতা লাভ করে, তাহলে তাদের সকলের উপর সদাকতুল ফিতর ফরজ। আর যদি সূর্যাস্তের কয়েক মিনিট পর বিয়ে করে কিংবা ক্রীতদাসের মালিক হয় অথবা কোনো সন্তান জন্মগ্রহণ করে অথবা কেউ পাগল হয়ে যায়, তাহলে তাদের কারো উপরে সদাকতুল ফিতর ফরজ নয়। আবার যদি কেউ সূর্যাস্তের অল্প কিছুক্ষণ পর মারা যায়, তাহলে সেই মৃত ব্যক্তির উপর সদাকতুল ফিতর ফরজ। আর যদি সূর্যাস্তের কয়েক মিনিট পূর্বে মারা যায়, তাহলে তার উপর সদাকতুল ফিতর ফরজ নয়, ফরজ হবে না। সূর্যাস্তের আগে মারা গেলে ফরজ হবে না, সূর্যাস্তের পরে যদি কেউ মারা যায় তার উপর সদাকতুল ফিতর আদায় করা ফরজ। মাসালার প্রমাণ: মিরকাত 3 নম্বর খণ্ড 92 নম্বর পৃষ্ঠা, মাজমুআ ফতোয়া উসাইমিন, প্রশ্ন নাম্বার 164, 165, পৃষ্ঠা নাম্বার 18 নম্বর খণ্ড 297 নম্বর পৃষ্ঠা।